আসুন এক ভৌতিক স্থাপনা নিয়ে আলোচনা করা যাক। রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত ভানগড় দুর্গ বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভীতিকর স্থানগুলোর মধ্যে একটি। সপ্তদশ শতাব্দীতে নির্মিত এই দুর্গটি বর্তমানে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, তবে একে ঘিরে প্রচলিত লোককাহিনী আজও মানুষকে আতঙ্কিত করে তোলে। জনশ্রুতি আছে যে এককাল যদি তান্ত্রিক এই দুর্গের রাজকুমারী রত্নাবতীর প্রেমে পড়েছিলেন এবং জাদুমন্ত্রের সাহায্যে তাকে বশ করার চেষ্টা করেন। রাজকুমারী তা বুঝতে পেরে তান্ত্রিকের ওপর পাল্টা আঘাত করলে মৃত্যুর আগে অভিশাপ দেন যে এই দুর্গের কেউ জীবিত থাকবে না এবং এটি ধ্বংসস্তূপে পরিণত হবে। অদ্ভুতভাবে এর কিছুদিন পরই এক যুদ্ধে দুর্গের বাসিন্দারা মারা যান এবং দুর্গটি জনশূন্য হয়ে পড়ে। আশ্চর্যের বিষয় হল, এই দুর্গের ভেতরে এখন কোনো বাড়ির ছাদ নেই এবং নতুন করে ছাদ তৈরির চেষ্টা করলেও তা ধসে পড়ে বলে দাবি করেন স্থানীয়রা। আগন্তুকরা প্রায়ই এখানে অদ্ভুত ছায়া দেখা, কান্নার আওয়াজ শোনা এবং অদৃশ্য কারো উপস্থিতির কথা জানান। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ এই দুর্গের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যদিও ভানগড় দুর্গের সঙ্গে জড়িত লোককাহিনী এটিকে ভৌতিক স্থান হিসেবে পরিচিত করেছে, আসি কর্তৃক জারি করা নির্দেশনায় পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে দুর্গে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা মূলত স্থানীয় বিশ্বাস এবং সুরক্ষার জন্য আরোপ করা হয়েছে। পাহাড় ঘেরা এই প্রাচীন ধ্বংসাবশেষটি আজও এর ইতিহাস এবং প্রচলিত লোককথার জন্য উল্লেখযোগ্য।